আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এসেছি বরবাদ সিনেমার ফার্স্ট রোম্যান্টিক সং দ্বিধা চলে এসেছে। এখন লাইভ রিয়াকশন করব, তোমাদের সঙ্গে গানটা দেখব এবং রিয়াকশন শেয়ার করার চেষ্টা করব গানটা কেমন হয়েছে। আমরা জানি গানটা গেয়েছেন প্রীতম হাসান এবং আমরা বরবাদ সিনেমাতে ওয়েট আমি সকালবেলায় এটা রিয়াকশন করেছি, গানটা দুর্দান্ত হয়েছে। এবার দেখব ভিডিওর সঙ্গে গানটা কত সুন্দর লাগে। আমি এখনো অডিওটাও শুনিনি কারণ আমি ট্রেনে ছিলাম, ওর প্রোগ্রাম ছিল এবং তোমাদের আশীর্বাদের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। যাই হোক, এখন আমাদের এগুলো বলার সময় নয়, এখন আমাদের গানটা রিয়াকশন করার সময়। আমি ফার্স্ট টাইম গানটা শুনবো এবং দেখবো, তাহলে চলো লেটস স্টার্ট। ও, এই কস্টিউমটাতে আমার আগের দিনও ভালো লেগেছিল শাকিব ভাইয়াকে। হ্যাঁ, এদিকে কোনো অফিসে কাজ করে, আচ্ছা ওর হাতে ড্রাগস দেয়, ড্রাগস অ্যাডিক্টেড। হ্যাঁ, ক্যারেক্টারটা বাবা গো। ওয়াও, ও মাই গড, কানের দুলটায়া লাগছে না। আমি না মেগাস্টার প্রেমে পড়ে যাচ্ছি। কখন রোদ তুমি? হ্যাঁ, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? দারুণ, এখানে টিজারে ছিল। আমার বেস্ট লেগেছে শাকিব ভাইয়াকে এই কস্টিউমটাতে। ওটা ভাবছিলেন, ওটা ভাবছিলেন এতক্ষণ, ইমাজিনেশন। ওয়াও, ইদিকা বলে ক্যারেক্টারটা কোনো একটা এনজিওর সঙ্গে যুক্ত। আই হোপ সো। দেখো বাচ্চাদের চকলেট দেওয়ার সিন, কি সুন্দর লাগছে। ওনাকেও দিচ্ছে। সুইট গেস্টার, সুইট গেস্টার। গাড়ির মধ্যে নতুন সিন, লিলি। ও লিলি, ওকে ওকে ওকে। কি সুন্দর কস্টিউম প্রতিটা, গ্র্যান্ডার দেখো। ওয়াও, মানে ওনার বাড়িটা ঘুরে দেখাচ্ছে। ভাইয়াকে রেড রংটা কিরম লাগছে দেখ। ও মাই গড, বাপরে, দেখে পড়ে গেছে হাত থেকে। আমাদেরও পড়ে যাচ্ছিল মাই। ওকে, ফোন গিফট করলো। হ্যাঁ ফোন, হ্যাঁ, কি সুন্দর লাগছে। চোখখানা এদিকে, চোখখানা এদিকে, চোখ খুব অ্যাট্রাকটিভ। এটা সেই সারপ্রাইজটা। মানে পৌশালী, তুই আমার একটা গিফট করবি যেটা দেখলে। ও মাই গড, লাস্টে লেখা আছে স্পন্সরড বাই লিলি। সব ঠিক আছে, বলছি তুই আমায় গিফট করবি। আমি দেখলাম আমার এত টাকা নেই, আমি গিফট করব, কথা দিলাম, যদি ভাইয়ার মতো পয়সা হয় আমার। এইবারে আমরা গানটা শুনে ফেললাম এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এত সুন্দর একটা প্রেজেন্টেশন এবং একটা গানে কতগুলো কস্টিউম চেঞ্জ। আমি দেখলাম মোটামুটি শাকিব ভাইয়াকে দেখা গেল 7 থেকে 8টা কস্টিউমে, ইদিকাকেও তাই। ন্যাচারালি আমরা যে কোনো মেনস্ট্রিম মশলা ফিল্মের রোম্যান্টিক সঙ্গে ম্যাক্সিমাম 2 থেকে 3টে কস্টিউম চেঞ্জ হতে দেখি। আর একটা কথা বলবো, এক্সকিউজ মি, বলছি যে এটার যে গ্র্যান্ডনেস, এটা সত্যি কথা বলছি, আমাকে লজ্জা দিচ্ছে একটা বিষয়ে। সেটা হচ্ছে একটা মানে বউকে গিফট করতে গেলে এখন ভাইয়াই করে দিলেন এটা। অডি মানে অডি গিফট করলে ভাইয়া মানে ও থাকবে না। হ্যাঁ,
যাই হোক, ওটাকে মেনটেন করতে হবে। ব্যাপারটা হচ্ছে শাকিব ভাইয়ার ক্যারেক্টার, এটা গ্র্যান্ডার, এটা একটা বাংলা ছবির গ্র্যান্ডার। এক্স্যাক্টলি। আমি এখন কেন জোরে কথা বলতে পারছি না, আমরা দুজনেই কেন কথা বলতে পারছি না, সেটা আমরা পরে বলবো, পরে পরে বলবো। বলবো কেন আমরা একটু আস্তে আস্তে আজকে এখানে রিয়াকশনটা করলাম, সেটা আমরা পরে বলবো। এবারে আসি, গানটা কেমন লাগলো? আমি কিন্তু তোমাদের সঙ্গেই গানটা শুনলাম, আমি কিন্তু সকালে শুনেছি এবং আমার দুর্দান্ত কম্পোজিশন লেগেছে। ইউ ক্যান ক্ল্যারিফাই ইয়োরসেলফ। অ্যাকচুয়ালি আমার যেটা লাগলো কি, একটা প্রচণ্ড স্নিগ্ধতা আছে গানটার মধ্যে। আমি যেটা টিজার শুনেও আপনাদের বলেছিলাম যে গানটার মধ্যে একটা স্নিগ্ধতা আছে। একটা রোম্যান্টিক সং মানে কি আমাদের একটা আলাদা দুনিয়ায় নিয়ে যাবে, একটা প্রেমের জগতে নিয়ে যাবে, তাই তো? এই গানটার মধ্যে সেই ব্যাপারটা আছে। এবং সব থেকে বড় কথা, প্রীতম হাসান গেয়েছেন গানটা, যিনি এর আগে তুফানে লাগে উড়াধুরা গেয়েছেন। একদম ডিফারেন্ট জনরার একটা গান আমরা শুনেছি। তারপরে একদম মানে কয়েনের এপিট আর ওপিট, মানে লাগে উড়াধুরার পরে এখানে আমরা দ্বিধা গানটা যেভাবে প্রীতম হাসান গাইছেন সেটা খুবই প্রমিসিং লাগছে। সিতারের পোরশনটা দেখেছিস? খুব ভালো, খুব ভালো। সিতারের একটা পোরশন আছে, আমি জানি না ভিএসটিআই দিয়ে করা কিনা। এই কারণেই বিয়ে করেছি, বুঝলে? মানে একদম মনের মিল। সকালের রিভিউটা শুনে নাও আর এখনকার শোনো, সব এক কথাগুলো বলছে। এক্স্যাক্টলি। আমি জানি না ভিএসটিআই কতটা ইউজ হয়েছে, আর আমার মনে হলো সিতারের পোরশনটা হয়তো বা লাইভ বাজানো কোনো শিল্পী বাজিয়েছেন, আমারও তাই মনে হলো শুনে। গানটা ভীষণ সুন্দর, একটা স্নিগ্ধ গান, খুব খুব সুন্দর। এই গানটা কিন্তু লাফালাফি করার মতন গান নয়, একটা প্রেমের গান। এই গানটা কোনো প্রেমিক কোনো প্রেমিকাকে ডেডিকেট করতে পারে, কোনো প্রেমিকা কোনো প্রেমিককে ডেডিকেট করতে পারে। এবং যেভাবে ভিজুয়ালাইজেশন হয়েছে গানটার, যেভাবে দেখানো হয়েছে, এবং এই গানটার মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করা হয়েছে যে মেগাস্টার শাকিব খানের চরিত্রটা প্রচন্ড রিচেস্ট একটা ফ্যামিলি থেকে বিলং করে। এক্স্যাক্টলি ভাই, যেটা দেখিয়েছে আমি জোরে চিৎকার করতে পারছি না এখানে। মানে সবচেয়ে কাছের মানুষকে একটা অডি দিচ্ছে, অডি। মানে ওটা আমার ক্ষমতা তো দূরের কথা, আমি স্বপ্নও দেখি না। মানে তাহলে দেখো, আমরা একটা জিনিস বলি, আমরা ফার্স্ট লুক মোশন পোস্টারে দেখলাম হচ্ছে রোলস রয়েস, আমরা টিজারে দেখলাম রোলস রয়েসের সঙ্গে ল্যাম্বরগিনি, আমরা গানে দেখলাম অডি। না জানি আমরা এরপরে আর কত রকমের গাড়ি দেখবো। আমি এই রিভিউটা থাকবো না, চললাম, হ্যাঁ, টাটা। এবং আর ভালো লাগে, খুব 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 ভালো। প্রত্যেকটা সিন খুব সুন্দরভাবে নেওয়া এবং পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা। কালার গ্রেড খুব স্নিগ্ধ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এবং শাকিব ভাইয়াকে প্রত্যেকটা কস্টিউমে দারুণ দেখতে লাগছে। ঠিক প্রিয়তমাতে আবার চলেছি, কারণ আছে, একটা কথা বলতে হবে। বাংলাদেশে কোনো প্রডিউসার এরকম আছে যে মানে এইভাবে মেগাস্টারকে ইউজ করেছে? আমি না পাইনি, ফার্স্ট টাইম পাচ্ছি, আর আমি খুব সারপ্রাইজ হচ্ছি। তোমরা হচ্ছ, আমি শিওর হচ্ছই। কি সুন্দর, মানে যে সিনগুলো আমরা দেখলাম কি সুন্দর লাগলো, ভীষণ প্রমিসিং লেগেছে আমার, খুব স্নিগ্ধ লেগেছে গানটা, খুব অন্যরকম, খুব সুন্দর, খুবই সুন্দর। তোমাদের কাছে কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাও। এটা তো বুঝতে পারছি। আর শোনো, ভালো লাগুক না লাগুক আমি জানি না, সকলে তো মেগাস্টারের জন্যই পাগল। তোমরা বেশি করে শেয়ার করো। এই যে কোয়েশ্চেন করছিলে যে এসকেতেই দিতে হবে গান, এই সবগুলো বাদ দিয়ে এখন তো গান চলে এসছে, রিয়েল এনার্জি প্রোডাকশনস থেকে চলে এসছে গানটা। তোমরা ওটাকে বেশি করে শেয়ার করো, ওটাই ওনার হচ্ছে স্টারডামের জোর। এক্স্যাক্টলি, যে চ্যানেল থেকে এলো সেটা ম্যাটার না, কোন চ্যানেল থেকে এলো, মেগাস্টারের পাওয়ারটা এমন, মেগাস্টার এসেছে, এটাই হচ্ছে মেন পাওয়ার, এটা হচ্ছে মেন পাওয়ার। মেগাস্টার এসেছেন, এটা হচ্ছে মেন পাওয়ার। তোমাদের কাছে কেমন লাগলো এই দ্বিধা গানটা প্লিজ কমেন্ট করে জানিও। আর খুবই হচপচ করে একটা রিভিউ করার চেষ্টা করলাম, তবে এটুকু বলছি গানটা খুব স্নিগ্ধ, খুব ভালো কম্পোজিশন, খুব ভালো লিরিক্স, খুব ভালো ভিজুয়ালাইজেশন, এবং কস্টিউমে ফারজানা দিদি ফ্যান্টাস্টিক, এবং গানটা এডিটও খুব ভালো হয়েছে। সব দিয়ে খুব প্রমিসিং, একটা পারফেক্ট রোম্যান্টিক সং পেলাম দোলের দিন। আজকে এত পূর্ণ একটা দিন, রং খেলার দিন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে রং মানেই একটা ভালোবাসার ব্যাপার, প্রেমের ব্যাপার। তো সেই দিনই প্রেমের গানটা আসবে, আর আমার যে ধারণাটা করেছিলাম সেটা কোথাও গিয়ে মিলে গেছে ভেবে আমি খুব হ্যাপি। আচ্ছা, ফার্স্ট লাইনটা করে শেষ করে দে এবার, আর যেতে হবে না, লোকে শুনুক গানটা। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো না কে, তুমি ভালোবাসো না। ভালোবাসে, বেশি কথা বলছি, টাটা।